সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রবিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর দেখো, রবিবার হচ্ছে চালটা আমি বের করে নিচ্ছি, মানে রান্না হবে সেজন্য। আর আগের দিন তো রান্না হয়নি বলতে ভাত রান্না হয়নি, তো সেজন্য দেখো সকাল সকাল কিন্তু অন্যান্য সমস্ত কাজই সেরে নিয়েছি। নিয়ে চালটা আগে ভিজিয়ে রাখবো। চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তারপর মানে রান্না করি আর কি। সেই জন্য চালটা ভিজিয়ে রাখছি। আর চালটা ভিজানোর পর দেখো, চালটা বের করে এভাবে কিন্তু আমি বালতিটা মুছে নিই। যদিও প্রতিদিন হয় না, কিন্তু দু একদিন মানে বাদেই এটা করে নিই। আর তাতেই কিন্তু এতটা ধুলো পড়ে আসলে, যেমন আসবাবপত্রের আর তেমনই কিন্তু এইসব, মানে আমাদের যেহেতু বাড়িটা রাস্তার ধারে, আর বললাম যে মানে রাস্তাটা মাটির হয়ে গেছে এখন ওই পাইপ লাইন দিয়ে, তো সেই কারণে এরকম অবস্থা হয়ে আছে। তো দেখো, এখন বালতিটা ভালো করে মুছে রেখে দেবো। অন্যান্য সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু একেবারেই ভালো না, সকাল থেকে আকাশ গোমড়ামুখো হয়ে আছে, আর মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো দেখো, চালটা কিন্তু আমি 3বার ধুয়ে রাখছি, কারণ জল মানে 3বার ধুয়ে জল ফেলে দিলাম, তারপর একবার জল দিয়ে এভাবে রেখে দেবো। তার রান্না করার সময় ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন জলে রান্না করব। তো এভাবে প্রতিদিন করে থাকি। আর এখন মানে চালটা 3বার না ধুলে মানে সাদা মতো একটা বেরিয়ে যাচ্ছে, মানে পাউডার মতো। তো যাই হোক, অন্যদিন এই পাউডার জলটা আর কি, চাল ধোয়া জলটা আমি গাছের মধ্যে দিয়ে দিই, কিন্তু কয়েকদিন হচ্ছে ফুল গাছে আমি হাত দিতে পারবো না। আর একটু আমি এইসবগুলো মানি, যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়, তো ফুল গাছগুলিতে হাত দেবো না, সেই কারণে আর কি জলও দিতে যাবো না। আমার নিজের ছোঁয়া জল, সেই জন্য জল দেবো না, জলটা আমি কিন্তু ফেলেই দিচ্ছি। আর বাইরের গাছগুলোর কথা বলছি, বাইরে মানে এটা সেটা গাছ আছে অবশ্য, উচ্ছে গাছ, মানে করলা গাছ, তারপরে শশা গাছ, মানে এটা সেটা গাছ আছে, কিন্তু এইসব গাছের গোড়ায়ও দেওয়া যায়। যেহেতু বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আর আমি ওই জলটা আর বাইরে দিতে যাচ্ছি না, সেই জন্য জলটা ওইভাবে ফেলে দিলাম। আর দেখো, আকাশ কেমন মানে মেঘে অন্ধকার করে আছে, আর ঝিরঝির করে বৃষ্টিও এসে গেছে। তো তখনও দেখো আকাশের অবস্থাটা, এই ওয়েদারে না একটু মানে ঘুম ঘুম পাই, যেন মনে হয় রান্না টান্না ছেড়ে দিয়ে ঘুমাতে যাই, কিন্তু কাজগুলো তো করতেই হবে। আর বৃষ্টি বললাম, দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু বৃষ্টিটা পড়ছিল অল্প অল্প, তখন ওই পুঁই শাকটা মানে ফ্রিজে কিছুটা পুঁই শাক আগের দিন বলতে অনেক কদিন, 5-6 দিন আগেই কাটা ছিল, সেই পুঁই শাকটা আর কি রয়ে গেছে, ভালো ছিল। আর এই কিন্তু আজকে একটু কম হবে, সেই কারণে এখান থেকে 3টে পুঁই শাকের টব কেটে নিলাম। আর তারপর দেখো, কিন্তু ঝমঝমিয়ে এসেছিলো বৃষ্টিটা ভালোই জোরে হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে কিন্তু হালকা রোদ্দুরও আসছে। এই অবস্থায় ওয়েদারটা এরকমই চলছে। তো দেখো, আমি পুঁই শাকটা এসে আর কি কেটে নিচ্ছি, কারণ রান্নাটা বসিয়ে নিতে হবে, তো সেই জন্য। আর অন্যান্য সেই আগে পুঁই শাকটা আমি কেটে নিয়ে একটু কম মনে হলো বলে ওখানে গিয়ে আবার পুঁই শাকের ডগটা আর কি কেটে নিলাম। আর পুঁই শাকের মধ্যে কুমড়ো দেবো, আর এই আদা আর লঙ্কা দিয়ে রাখছি আর কি, এইগুলো নিয়ে দিয়ে দেবো, সেই জন্য সব কিছু হাতের কাছে নিয়ে রাখছি। আর বাকি কিন্তু আমার পুঁই শাক দেখো কাটা হয়ে গেছে। আর এবার এই পুঁই শাকগুলো আর কি কাটবো, আর কুমড়োটা কাটলে হয়ে যাবে। আর আগে পুঁই শাকটা কেটে নিয়েছিলাম, তো দেখো সেই পুঁই শাকটা এখন কাটতে বসেছি। আর এইগুলো মানে আগের পুঁই শাকটাও আমি মানে পুরনো গাছের পুঁই শাক আর কি, ওটা ডগ বেরিয়েছিল। তো আমরা ডাঁটাটা আমি কমই দিই, কারণ আমাদের কেউ ডাঁটা আর কি চিবাতে চায় না, তো ডাঁটা খায় না বলে, সেই জন্য কিন্তু আমি একদম ডগের কাছ থেকে, মুখের কাছ থেকে 2-4টে মানে ডাঁটা নেওয়া যায় এরকম করে কেটেছি। সুতরাং ওই পুঁই শাকের সাথে এই পুঁই শাকটা দিয়ে দিলে রান্না করতে কোনো অসুবিধা হবে না, আর অনেকক্ষণ ধরে রান্না করতে হবে না। আর এই পুঁই শাকগুলো তো দেখছো একেবারেই ডাঁটিগুলো মানে কচি, শাক সবে বেরিয়েছে আর কি একটুখানি করে, তো আমি গোড়াটা থেকে একটুখানি রেখে দিয়ে কেটে নিলাম। আর এইগুলো ভালো করে বেছেও নিয়েছি। আর এখন বর্ষার সময় পুঁই শাকগুলো ভালো করে না বেছে নিলেও খারাপ হয়। আর পুঁই শাকের কিন্তু আমি মানে খোসা ছাড়াই না, মানে ডাঁটার মানে খোসা ছাড়াই না, সেই পুরনো ডাঁটা হোক আর যাই হোক, একদম বাজে ডাঁটা হলে তখন। তাছাড়া এই ডাঁটার হচ্ছে খোসাটা ছাড়িয়ে ফেললে হচ্ছে গ্যাস অম্ল বেশি হয়, তো সেই জন্য আমি এভাবেই কুটি, তাই খেলে আর কি কোনো অসুবিধা হয় না। তো কাটাকুটিগুলো দেখো এখন সব কিছু করে নিচ্ছি, কুমড়োটাও কেটে নেব।
কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক করবো, আর আলু তো দিতেই হবে। আর এর সাথে কিন্তু বেগুনও দেওয়া যায়, পটলও দেওয়া যায়, কিন্তু আমি বেগুন দেবো না, যেহেতু বাবু আর কি খেতে পারবে না। তো সেই জন্য একটা 3টে মানুষের জন্য আলাদা আলাদা রান্না করতে হবে না, সেই জন্য আর মানে বেগুনটা আর দিচ্ছি না, কুমড়ো দিচ্ছি। আর পটলও আজকে দেবো না। কুমড়ো শাক আর কুমড়োটা অনেকটাই ছিল, এই পুঁই শাক আর কুমড়োটা মানে অনেকটা ছিল বলে, আর আলু দিয়েছি অল্প করে, তো তাতেই অনেকটা হয়ে যাবে, সেজন্য আর দিলাম না পটলটা। তো সেই কারণে পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা মাছের আর কি ঝোল তো করতে হবে, সেই মাছের ঝোলটা করবো, সেই জন্য আর এর মধ্যে পটলটা দিলাম না। আর এখন আমি কুমড়োটাই কাটতে বসে গেছি। আজকে একটা মহাবিপদ হলো, মানে মাছের কাছে এতটা বরফ হয়ে গিয়েছিল যে মাছ মানে বের করতে পারছিলাম না। তাই যে বরফটাকে মানে গলানোর যে একটা সুইচ মতো থাকে না, সেটাকে যখন আমি মানে সুইচটা অন করেছি, তারপর থেকে আর তারপর এসেছিলো আর কি, মানে আমি জানি না ফ্রিজটা মানে কীভাবে খারাপ হয়ে গেছে। তারপর আমি ভাবছি যে ফ্রিজ চলছে, কোনো অসুবিধা নেই। আর মাছ বরফ গলে যাওয়ার পর মানে আমি মাছটা বের করে নিয়েছি। তারপর হচ্ছিলো তোমার ফ্রিজের সুইচ কিন্তু দেওয়া ছিল, তারপর আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিলো, বৃষ্টি এসেছিলো, তো দেখালাম তোমাদের। তো বৃষ্টির আগেই কিন্তু আমি ফ্রিজটা আর এসির মানে বাবু এসির এটা আর কি অফ করে দিয়েছিল, আর আমি এটা ফ্রিজের মানে সুইচটা অফ করে দিয়ে ফ্রিজটা আর কি বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর ফ্রিজটা আবার ঠিকঠাক মানে হয়ে যেতে হালকা রোদ্দুর বেরিয়েছে, যখন সব ঠিক হয়ে গেছে, চালাতে গেছি, তখন দেখছি আর ফ্রিজটা চলছে না। তো এই মহাবিপদ থেকে মানে উদ্ধার পেতে বেশ খানিকক্ষণ মানে তোমার দাদাভাইকে এদিক ওদিক ছুটতে হলো, মানে যেহেতু আর কি মিস্ত্রি কোথায় আছে জানি না, আর আমার এই 15-16 বছরে ধরো ফ্রিজটা কোনো দিন খারাপ হয়নি, কোনো মানে কোথায় যে মিস্ত্রি থাকে সেটাও আমরা জানি না। তো এদিক ওদিক করে একটু বেশ ছুটতে হলো, তারপরে অবশ্য শেষে মানে সমাধান হলো। তো ফ্রিজে মানে মাছ ছিল প্রচুর, সেই জন্য একটু চিন্তায় ছিলাম, আর সবজি তো ছিল, আম সবজি প্রচুর সব কিছু ছিল, সেই জন্য চিন্তায় মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে সব কিছুই এত একসাথে কি করে খাবো, ফ্রিজ যদি খারাপ হয়ে যায়। তো সেই জন্য তোমার দাদাভাইও সেই মানে যখন থেকে জানতে পারলো, তখন থেকে মানে ছোটাছুটি করছে কোথায় ফ্রিজের মানে মিস্ত্রি আছে। তো লাস্টে অবশ্য তার দেখা পেলাম আর বা জানতে পারলাম, তো বেশি কিছু অসুবিধা হয়নি, মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই এসে গেছে। আর যেহেতু বরফ চাই হয়েছিল বললাম যে, তো বরফ ঢাকা ছিল বলে কোনো একটা অসুবিধা হয়নি, কোনো কিছুই নষ্ট হয়নি। তো এদিকে দেখো আমি রান্না টান্না করতে করতে কিন্তু মানে মাছ ভাজা হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, তারপর কিন্তু পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তারপর এই আমগুলো আর কি মানে কেটে দিচ্ছি, কারণ এই আমগুলো আর কি ফ্রিজে আজ বের করে নিলাম, আর কিছুটা এনেছিল সেই তার থেকেও নিলাম, নিয়ে সমস্ত আমগুলো কিন্তু জলে দিয়ে দিচ্ছি। এগুলো আর রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কেটে জলে দিচ্ছি, আর পরে ফ্রিজে দিয়ে দেবো। তো এই আমগুলো জলে মানে আর কি মানে ফ্রিজে দিতে গিয়েই তখন আমার আর কি লক্ষ্য পড়েছে যে ফ্রিজটা তো অফ করা মানে অফ হয়ে আছে, তো আর চলছে না, তো কিন্তু ফ্রিজের সুইচ অন করে রেখে দেওয়া আছে, তো ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিলো, সেই সময় জানতে পারলাম। তো অবস্থা এইরকম গেল। তারপর অবশ্য বললাম যে সেই বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম, মানে খানিকক্ষণ বেশ ছোটাছুটি 1 ঘন্টা করলো। তো করার পরে মানে আরও একটা জায়গায় আর কি যে মিস্ত্রি উনি আর কি অন্য একটা জায়গায় সারাতে গিয়েছিলো। তো এইরকম করে করে প্রায় 1.5 ঘন্টা পরে মানে মিস্ত্রি এলো। যদিও অনেকটা বরফ চাইছিল বলে আর কি বরফগুলো আমি বুদ্ধি করে আর ফেলিনি, বরফগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কারণ ভাবছিলাম যে যদি ফেলে দিই তাহলে তো ফ্রিজটা পুরো এখন চালানো যাচ্ছে না, আর বরফগুলো ফেলে দিলে তো তাহলে মাছ সব কিছুই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ছিল, সে কোনো অসুবিধা হয়নি। আর দেখো আমি পুঁই শাকে আর চিনি দিচ্ছি না, কিন্তু পুঁই শাকে আমি 4টে সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাকের সাথে অবশ্যই একটু লাস্টে চিনি দেবে, তা না হলে কিন্তু টেস্টটা ভালো হয় না। তো দেখো এবার একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু পুঁই শাকের তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আর কড়া থেকে কিন্তু আমি এভাবে ছেনে মশলাটা তুলে নিই, কারণ হচ্ছে কড়ার গায়ে যে মশলাটা থাকে সেটা না তুলে নিলে কিন্তু টেস্টটা অনেকটা কমে যায়, সেই জন্য আমি কিন্তু এভাবে কড়াটা ছেনে দেখো আমি তুলে নিই, কারণ যতটা পারি খুন্তি দিয়ে আর কি সেটাই তুলে নিচ্ছি।
আর পটল কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি আর ভাত। আজকে হচ্ছে এই ছিল মেনু আমাদের। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর এই দেখো ফ্রিজটা যেহেতু চলছে না, তো ফ্ল্যাগটা অফ করে আমি সমস্ত রেখে দিয়েছিলাম আর টেনে নিয়ে এসেছিলাম, ভেবেছি অন্য জায়গায় দিলে হয়তো চলবে।